তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিলাম একদম সকাল থেকে। দেখো, সবেমাত্র ঘুম থেকে উঠে নিজের ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি। সেই বিছানা পরিষ্কার করার ভিডিওটা আমি আর শেয়ার করতে যাইনি। তো এখানে চলে এলাম সোজা ঘর ঝাড় দিতে। আর সকালবেলা ঘর ঝাড় দিয়ে দেখো কতটা পরিমাণে নোংরা এখানে বেরোচ্ছে। আর যেহেতু এখন একটু হাওয়া হয়, সেই জন্য কিন্তু দেখবে বাইরের ধুলোবালিগুলো উড়ে ঘরে পড়ে আর কি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে ঘর মুছে নিচ্ছি। আর আমি যেহেতু সকালবেলা স্নান করি, সকালবেলা স্নান করার আগেই কিন্তু আমি ঘর মুছি, তারপরে কিন্তু স্নান করে পুজো করি। এইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো স্নান করে দেখো সোজা চলে এলাম। আর এখন আমি চা বানিয়ে নিয়েছি, চা এখনও খাইনি। দেখতে পাচ্ছ পুজো করা কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে এখন একটু বসে পড়লাম চেয়ারে। তো সকাল থেকেও যাই হোক অনেকেই কাজ করেছি, সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি। তো এখানটায় দেখো চা নিয়ে নিয়েছি, সবাইকে চা দিয়ে শুধু আমি নিয়ে নিয়েছি। আমি যে শুধু নিয়েছি চা তেমনটা কিন্তু নয়। এখানে চাটা প্রথমে খেয়ে নিলাম, তারপরে সকালের খাবার করছিলাম। সকালের খাবার বলতে এখানে করছিলাম দেখো চাউমিন। অনেকদিন ধরে চাউমিন খাওয়া হয় না, তো ভাবলাম আজকে সকালে খাবারের জন্য একটু চাউমিন করে নিই। আর আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর যাদের বাড়িঘর ভালো না, হাওয়া হলে যে কী পরিস্থিতিটা হয় তারাই একমাত্র জানে। আশেপাশে গাছ টাছ থাকলে যে কতটা পাতা পড়ে, কতটা নোংরা হয়, সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো আজকেও কিন্তু সেরকমই অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, দেখো চাউমিন হয়ে যাওয়ার পরে কিন্তু সকলকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে আমি খাচ্ছি। তোমরা কিন্তু ভেবো না যে শুধু আমি একাই খাচ্ছি। যেহেতু ভিডিওতে শুধু আমি নিজে একাই আসি, সেই জন্য কিন্তু আমি কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানটায় বসে আগে চাউমিনটা খেয়ে তারপর কিন্তু সোজা চলে যাব রান্নাতে। কেন রান্না কিন্তু এখনও বাকি আছে। আর রান্না বলতে কিন্তু আজকে রান্না করেছিলাম মাছের ঝোল, বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, বাঁধাকপির ঘন্টটাই শেষ। আর যেহেতু হাওয়া হচ্ছে সেই জন্য আমি জানালা লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্য আজকে আর রান্নার ভিডিওটা আমি করতে পারিনি। তো ভিডিও শুধুমাত্র রান্নাটুকু দেখানোর জন্য তারপরে জানালাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রান্না করছিলাম। রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো কিছুটা কাজকর্ম করে নিয়ে এখানে বসে পড়েছি খেতে। তো খাওয়াটা কিন্তু ঘরেই খাচ্ছি, বাইরে যেহেতু হাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু শুয়ে পড়েছিলাম, কোনো কাজ করিনি, কেননা বাসনপত্র সব পড়েছিল। যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল, বাইরে কোনো কাজ করা যাচ্ছিল না। এখনও যদিও হাওয়া হচ্ছে, হাওয়াটা এখনও কমেনি। তো তাও ভাবলাম যে উঠে যাই, উঠে গিয়ে এখনও কাজ করতে হবে। আর এই দেখো উঠোনের অবস্থা আজকে কী পরিস্থিতি হয়েছে, হাওয়া হয়ে পাতা দিয়ে সব ভরে গেছে, জামা কাপড় আর কি মেলা আছে। আর বাইরে দেখো, বাইরেও আমি দেখে দিচ্ছি, এই বাইরেও দেখো এই অবস্থা, চারিদিকে পাতা দিয়ে মাখানো। এগুলো এখন সব আমাকে করতে হবে। তো যাই হোক, কী করবো, আর করার কিছু নেই। প্রথমে ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে যে জামা কাপড়গুলো সকালে কেচে দেওয়া হয়েছিল, ভাবলাম সেগুলোকে আগে গুছিয়ে নিই। তারপরে ঘরটার মধ্যেও কিন্তু অনেক ধুলোবালু উড়ে পড়েছে। আর যেহেতু আমাদের ঘরের মধ্যে কিন্তু সব কিছু না, ঘরের মধ্যে যদি সব কিছু হয় তাহলে কিন্তু দেখবো অতটা অসুবিধা হয় না। আর এরকম খোলামেলা ঘর বাড়ি হলে কিন্তু খুবই অসুবিধা হয়। একটু হাওয়া হলে পারে ধুলোবালি উড়ে আসে, পাতা টাতা পড়ে, খুবই অসুবিধা হয়। তো যাই হোক, বিকেলবেলার কাজটা করছি, আগে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ঘরটাকে কিন্তু আমি ঝাড় দিলাম। আর বলে রাখি, সকালবেলা আমি ঘর দুয়ার মুছেছিলাম, সেটা তোমরা দেখেছো। বিকেলবেলাও কিন্তু আমি ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরে ঘর বারান্দাটাকে আবার মুছে নিয়েছি, কেননা এতটা ধুলো হয়ে গেছিলো, পা দেওয়া যাচ্ছিল না। আর এই যে উঠানটা দেখে তোমরা বুঝতেই পারছো, এখানে আমি আর কি বলবো, বলার মতো আর কিছুই নেই যে কতটা পরিমাণে পাতা আর কতটা পরিমাণে নোংরা। দেখো, তার উপরে বাড়ির মধ্যে যদি গাছ থাকে তাহলে তো আর বলার কথা নেই। আর তোমরা দেখো এই যে রোদ পড়েছে যে দেওয়ালগুলোতে, তার মধ্যে দেখো গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া যে হচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখনও হাওয়া হচ্ছে। তাই আমি ভাবলাম আর কত দেরি করব, যেহেতু অনেকটাই কাজ আছে, কলপারে অনেকগুলো বাসন আছে, ওই হাওয়ার জন্য কোনো কাজই করতে পারিনি। তো সেই জন্যই আর কি, হাওয়া থাকতে থাকতেই আবার এদিকে কাজ করতে লেগে গেলাম। তো যাই হোক, কাজ করতে করতেই কিন্তু হাওয়াটা পরে, এখন যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেল বলতে এখন 4:30টার মতো বাজে, 4:30টার সময় আমি এই কাজগুলো করছি। আর একটু পরে কিন্তু আবার রোদটা কমে গিয়ে একটু সন্ধ্যা হয়ে আসবে। তো আর কলপারে দেখো আছে, কলপারেও কতগুলো বাসন আছে। আর হাওয়া হওয়ার কারণে কিন্তু বাসনপত্রগুলো ধুলোতে কিচকিচ হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে আজকে যতগুলো বাসন আছে সব বাসনগুলো মেজে নেবো, একটা বাসনও রাখবো না, নতুন করে সব ধুয়ে নেবো। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো হচ্ছে রান্না খাওয়ার বাসন। তো এগুলো আছে, এগুলো মেজে নেবো। তাছাড়াও কিছু বাসন আছে, সেগুলো মেজে ধুয়ে নেবো, কেননা একটু ধুয়ে নিলে আর কি ভালো হবে, যেহেতু হাওয়ার জন্য সব ধুলোবালু উড়ে একটু নোংরা হয়ে গেছে বাসনগুলো। আর কল থেকে জল বের করে আমাকে এগুলো করতে হয়, এতগুলো বাসন মাজা, তারপরে আবার কল থেকে জল বের করে এতগুলো বাসন ধোয়া, কতটা চাপ হয়ে যায় কি আর বলবো।
তো সব বাসন টাসন মাজা হয়ে গেছে, সোজা চলে আসলাম। আর এখানে কিন্তু আমি ঘর বারান্দা আগেই মুছে দিয়েছিলাম, ঘর বারান্দাটাও শুকিয়ে গেছে। আর বাসনগুলো এখন জল দিয়ে উপর করে দেবো, মানে জলটা ঝরিয়ে উপর করে দেবো। উপর করে দেওয়ার পরে কিন্তু মানে আমি যেহেতু ঝাড় দিলাম, আমি নিজেরও আমার গা হাত পা নোংরা হয়ে গেছে, ধুলো উড়ে পড়েছিল। তো আজকে কিন্তু আমি আবারও বিকেলবেলা স্নান করে নিব মানে নিয়েছি আর কি, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো সেই নিজেকে পরিষ্কার হওয়ানোটা আজকে আর আমি দেখাচ্ছি না, শুধুমাত্র এই ভিডিওটা বাসন উপর করা পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করছি। তো বলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর সকলে খুব 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 ভালো থেকো।